চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। জিয়াগঞ্জ আজিমগঞ্জ ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তাদের পক্ষ থেকে জিয়াগঞ্জ থানায় একটি গণডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হলো। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিগত 26শে জুন কাশীপুরে অনুষ্ঠিত এক কর্মী সভা থেকে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির যে মন্তব্য করেন তার বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। তাদের অভিযোগ, এই মন্তব্য ছিল চরম সাম্প্রদায়িক উস্কানিমূলক, যা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে তোলার এক সুস্পষ্ট প্রচেষ্টা। সেই কারণেই আজকের এই ডেপুটেশন বলে জানা যায়। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে জিয়াগঞ্জ থানায় যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচি হচ্ছে, আপনারা দেখছেন বা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক আগে ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসে থাকাকালীনও তিনি একের পর এক হিন্দু বিরোধী কথাবার্তা বলেছেন। তিনি সাম্প্রদায়িক যে বাতাবরণ, তিনি হিন্দু মুসলিম যে ভেদাভেদ, সেই কাজ তিনি করেছেন একের পর এক তার বক্তব্যের মাধ্যমে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে 2 ঘন্টার মধ্যে যে 30% যে মুসলিম হিন্দু, তাদেরকে ইচ্ছে করলে তিনি কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবেন। এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের সরকার ছিল এবং মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখলাম গত 8 তারিখ এবং তার পরবর্তীকালেও প্রকাশ্য সভামঞ্চ থেকে হুমায়ুন কবির একের পর এক হিন্দু বিরোধী কথাবার্তা বলছেন, যেখানে তিনি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। তিনি ভুলে গেছেন যে মমতা ব্যানার্জির সরকার আর পশ্চিমবাংলা নাই। তিনি এটাও ভুলে গেছেন যে তিনি যে সমস্ত কাজকর্মগুলো তার বিগত সরকারের আমলে করেছেন এবং তাকে রক্ষা করা হয়েছে। এখন আইনের শাসন তৈরি হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, পশ্চিমবাংলায় নতুন সরকার হয়েছেন, তাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যে প্রশাসন যেটা করার দরকার, সরকার যেটা করার করবেন। এবং আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে জিয়াগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটা এফআইআর কর্মসূচি রেখেছি। প্রশাসনের সাথে কোনো রকম কথাবার্তা হয়নি। আমরা বলবো, আমরা চাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এবং তার বিরুদ্ধে কঠোরতম শাস্তি যাতে নেওয়া হয় তার ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করি। শুভেন্দু দাস, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় যুব মোর্চার সাধারণ সম্পাদক। মন্ত্রী তিনি বলেছেন যে পশ্চিমবাংলায় নতুন সরকারের প্রতিষ্ঠা হওয়ার পর যে আইনের শাসন শুরু হয়েছে পশ্চিমবাংলায়, মানুষ ভরসা বিশ্বাস শুরু করেছে পুলিশের ওপর। আমরা সেই ভরসা বিশ্বাসকে সামনে রেখেই আমরা চাইব যে হুমায়ুন কবিরের শাস্তি হোক। এবং আজকে বিধানসভায় আপনারাও জানেন, আমরাও দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের উস্কানিমূলক যে বাতাবরণ তৈরি করছেন মুর্শিদাবাদ জেলায় তথা গোটা পশ্চিমবাংলায়, সেই বাতাবরণ যাতে তৈরি না হয়, তাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দিয়ে নেওয়া নেবেন। আমরা হুমায়ুন কবিরের রাজনীতি করি না, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা আইন শাসন ব্যবস্থার উপর বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যা শাস্তি, যা বিচার আইনের মাধ্যমে হবে। আমরা আইনের ওপর পূর্ণ বিশ্বাস ভরসা রাখি, তাই যা বিচার ব্যবস্থা আইনের মাধ্যমেই হবে।